দিবা নিশি আমাদের মা বোনেরা বেপর্দা রাস্তায় চলছে, নিজেদের ভিন্ন রকমের অঙ্গভঙ্গি, আর এটা পুরুষ প্রতিনিয়ত দেখছে, অথচ এটা হারাম। মোবাইলে প্রতিনিয়ত কিশোর যুবক ছেলেরা, একটা বয়সী ছেলেরা একেবারে বেসামাল এই বড় মোবাইল ব্যবহার করে রাত নাই দিন নাই সারা রাত নারী ছবি অস্থির দৃশ্য দেখছে, অথচ খোদার কসম এটা একদিন জাহান্নাম ছাড়া আর কিছুই নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো নারীর সৌন্দর্য হারাম, যেটা তার দেখার অনুমতি নাই, সে দেখলো, খোদার কসম নবী বলছে কিয়ামতের দিন তার দুই চোখে সীসা জাহান্নামের আগুনে গলাইয়া এরপরে সীসা ঢেলে দাও, সীসা ঢেলে দাও, সীসা ঢেলে দাও। অতএব আপনাদের কাছে অনুরোধ করছি, এই ছোট্ট কথাটা আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, চোখ নামাও, চোখ। যুবক ভাই, তোমরা অনেক নওজোয়ান, মাশাআল্লাহ, প্রিয় সন্তান, নিজের উপরে দয়া করো। এই মোবাইলের অব্যাহত নেশা তোমারে ক্ষতিগ্রস্ত করবে। একদিন তুমি দুনিয়াও আগামাতা কিছুই খুঁজে পাবা না, আখেরাত। বয়স্ক বাবা যারা আছেন এখনো 50-60 বছর, অথচ এখনো চা দোকানে, টেলিভিশনে নাটক, সিনেমা, নর্তকীর নাচ দেখার অভ্যস্ত বা অভ্যাস আছে, আল্লাহর ওয়াস্তে চাচা ছেড়ে দেয়। এটা অসভ্যতা ছাড়া এই বয়সে আরো বেশি অসভ্যতা। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলছেন, রাগ হবেন না, নবীজি বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাসরের দিন আল্লাহ তাআলা ওই বান্দার দিকে তাকাবেন না, আল্লাহ তাআলা তাকে পবিত্র করবেন না, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে বাঁচাবেন না। এই কথা বলতে গিয়ে 1 নম্বরে যার কথা বলছে, নবীজি বলছেন যে আশ-শাইখুজ জানি, যে বুড়া ব্যভিচারী। খোদার কসম, বয়স বেশি, বয়স হয়ে গেছে, অথচ এখনো জিনাকার, ব্যভিচারী। আর চোখ দিয়ে ভিন নারী দেখলে এটাও জিনা, হাত দিয়ে ছুঁয়ে দিলে এটাও জিনা, কান দিয়ে শুনলে ভিন নারীর কথা, হারাম কথা, এটাও জিনা, অন্তর দিয়ে কল্পনা করলে এটাও জিনা, লজ্জাস্থান দিয়ে জিনা করলে এটাও জিনা, নবীজি বলছেন। অতএব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বয়স্ক হওয়ার পরেও যে জিনার অভ্যাস, হারাম নারী দেখার অভ্যাস, বাস্তবে হোক আর মোবাইলে হোক আর টেলিভিশনে হোক আর সাদওয়ানে হোক, এই বদভ্যাস যে ছাড়ে নাই, আল্লাহ তাআলা তার দিকে কিয়ামতের দিন তাকাবেন না, আল্লাহ তাকে পবিত্রও করবে না, আল্লাহ তাকে জাহান্নাম থেকে বাঁচাবে। অতএব দয়া করে জওয়ান কিংবা বৃদ্ধ এবং নারীরা যারা, পরের আয়াতে আল্লাহ বলছেন, ওয়া কুল্লিল মুমিনাত ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। আল্লাহ বলছে মুমিন মহিলাদেরকেও বলেন তারা যেন ভিন পুরুষ থেকে তাদের চোখ নামিয়ে রাখে এবং তারাও যেন তাদের লজ্জাস্থান হেফাজত করে। অতএব চোখ হেফাজত করা, হারাম দৃশ্য, হারাম ছবি, অশ্লীল নাচ গান, হারাম নারীর দিকে তাকানো, যত মন চাইবা, যদি কলিজা ছিঁড়েও যায়, যদি কলিজা ছিঁড়ে, সতর খোলা রাখা। মনে করেন কারো নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত, এটা হলো সতর পুরুষের, এটা খোলা রাখা গুনাহ না নেকি? কথা বলেন। একজন মনে করেন এখন নামাজের ওয়াক্ত, নামাজ আদায় করা এটা গুনাহ না নেকি? নেকি, বুঝেন নাই? নামাজ আদায় করা কি নেকি? সতর ঢাকা মানে সতর খোলা রাখা এটা কি গুনাহ। এ শরীয়তের মাসআলা হইল যে এক্ষেত্রে কোনটা আগে ফরজ? ফরজ হইলে আগে সতর ঢাকা ফরজ, এরপরে নামাজ। হিসাব বুঝছেন? নামাজের বাহিরে যেই ফরজগুলা, এর মধ্যে একটা কি আছে? তাহলে বোঝা গেল আগে তুমি এই গুনাহটা আগে কি করতে হবে? সরাইতে হবে, সতর ঢাকা, এরপরে সেজদা, এরপরে সেজদা। আগে সুদের থেকে বাঁচা জরুরি, এরপরে দান সদকা উপকারী। আগে কিস্তির থেকে বাঁচা জরুরি, এরপরে দান সদকা করা উপকারী। আগে লোন থেকে বাঁচা জরুরি, এরপরে দান সদকা করা উপকারী।
মসজিদে টাকা না দিছেন 30,000, কিন্তু 30 লাখ টাকা দিয়ে আপনি সুদের ব্যবসা করেন। এই বাটফা কির সওয়াব? হারাম খোর সওয়াব কিসের? আবার সওয়াব তোমার আব্বাই দেয়। সুদ খোরের 1 টাকায় কোনো নেকি হয় না, 1 টাকায়ও না। ফ্যান হয় নেকি হয় না, টাইলস হয় নেকি হয় না। নেকি ইমাম সাহেব দেয় না, ইমাম সাহেব শিক্ষা দিলে হইতো না। মাহফিলের বক্তা যদি একারে জনাব অমুকে অমুক 30,000 মার হাবারে মার, যা ফারস মার, তারে টেহা দিল কেন মার কন্যা। ফেরেশতা বলবে আল্লাহ সুদের টাকা, আল্লাহ বলবে বাদ দাও, খালাই দাও, টেহা লই এলাকা রাখি, লিখো না নেকি লিখ। টাকা নেওয়া যায়, বলে নেয় কেন? হ্যাঁ নেওয়া যায়। এইটাও কত আপনি হয়তো বলবেন আরে এরপরে হুজুর আপনারা নেন কা, টাকা নেওয়া যায় কিন্তু নেকি হবে। এইটাই এখন বুঝাইছিলাম নুরুন নবী ভাই, আমার গাড়ির ছিল। এটা জরুরি বিষয়। নেকি হবে, নেকি হইতে হইলে হালাল হইতে, দুনিয়াবি লেনদেন করা এটা ভিন্ন মাসআলা। আপনি যদি না বুঝেন আপনার আলেম থেকে বুঝে নিন, কিন্তু বুঝাইতে চাচ্ছি এটা জরুরি। গুনাহ ছেড়ে দাও। তাহলে আগে জরুরি কি বলেন? আমি কথা শেষ করে ফেলবো এখন। আগে জরুরি কি? দাফউল মুদাররাতি মুকদ্দামুন আলা জালবিল মানফা। আরবি ভাষার গুরুত্বপূর্ণ মূলনীতি এটা, যে আগে ক্ষতি সরাও, এরপরে উপকার। উপকার পরে, আগে কি? কথা বলেন না, ক্ষতি সরাও এইটার। আচ্ছা মনে করেন একটা জানালার গ্রিল, এটার মধ্যে রং দিবে, কি দিবে? এই রং দিতে হইলে মনে করে এটা পুরান হয়ে গেছে, ঝংকার পড়ে গেছে, এর নিয়ম কি? আগে ঝংকার ফেলতে হবে না আগে রং দিতে হবে? আগে সিরিজ কাগজ দিয়া ঝংকার ফেলতে হবে, এরপরে কি করতে হবে? আগে ক্ষতি সরাও, আগে গুনাহ ছাড়ো, এরপরে সেজদা দাও। এক সেজদা আল্লাহর আরশ ছুঁয়ে দাও। একবার জমিন থেকে আল্লাহ ডাক দিবা, রবের আরশ কাইপা হবে। শর্ত কি? গুনাহ ছেড়ে, গুনাহ ছেড়ে, গুনাহ ছেড়ে। আর বাংলা উদাহরণ দেই, আমরা বাঙালি উদাহরণ আছে। কোন ব্যক্তি মনে করেন কারো বাড়ির দরজায় গেইটে ভিক্ষার জন্যই মনে করেন হাত পাচ্ছে, এই সময় বাড়িওয়ালার কুকুর, পালা কুকুর খেউ খেউ করে দরজার সামনে আইছে, বেড়ারে মানে ধরে লেব দশা। এখন এই লোক কি বলবে? বাড়িওয়ালার আগে কি বলবে? যে কি সরাও, আমার চাল লাগবে না ভাই, আল্লাহ দোহাই, আমার কি লাগবে না, তুই এটা সরা ভাই, এটা সরা। কামড় না দোক, কামড় না দোক, শুধু এটারে কয় কি? ভিক্ষা থাক, কুত্তা সামলা, চাল লাগবে না, উপকার করণ লাগবে না ভাই, ক্ষতি যাতে না করে, ক্ষতি যাতে না। এই জন্য এক মুমিনের প্রথম ডিউটি, যুবক হোক বৃদ্ধ হোক, আমি হই তুমি হই, আলেম হোক পাবলিক হোক, আপনি মনে রাখবেন। আপনারা অনেক সময় অনেকে আছে বলে আরে কয় তো লম্বা লম্বা, হুজুরের মধ্যে তো দোষের অভাব নাই, বলে কি না বলেন? আমিও তো বলি হুজুরের মধ্যে দোষের অভাব নাই। হুজুররা কি বেহেশতের থেকে নিয়ে আসছে? আমি কি এখন বেহেশতের থেকে আসছি না ক্যান্টনমেন্ট থেকে আসছি? ময়নামতি সাহেবের বাসা আমার বাসা, আমি কোনো বেহেশতের থেকে আসছি? মানে আপনি যদি মনে করেন কোন হুজুরেরও দোষ আছে, হ্যাঁ হ্যাঁ, তো আপনি আমার জন্য দোয়া করেন, আমরা আপনাদের জন্য দোয়া করি না? কথা বলেন না কেন? তো আপনারা আমার জন্য দোয়া করবেন যে আল্লাহ ওনারও গুনাহ থেকে বাঁচান, ওনারও আল্লাহ আপনি নেক আমলের তৌফিক দেন। আমি আপনার কাছে দোয়া প্রাপ্য না? কথা বলেন না কেন? তো তাইলে অসুবিধা কি? এটা কিন্তু সূক্ষ্ম ধোঁকা, সূক্ষ্ম ধোঁকা। আপনি চোখের সামনে দেখতেছেন আমরা দুইজন, তো এখন আমি পড়ে গেছি পানিতে, তো এরপরে আপনার দায়িত্ব এটা, আর আমি সাইকেল এটাই তো কথা।
এটা কোনো বুদ্ধিমান করবে? এটা আমার সাথী আগুনে পুড়ে গেছে, আর আমি আর হুজুরে যে না আগুনে ফিরে গেছে, তো আর আমি পাবলিক থাকতে কি আমরাও আগুনে পুড়ে যাই, এটা নিয়ে নিয়ম। তো যদি মনে করেন আমি ভুলে করে ফেলছি, যদি মনে করেন আমি গুনাহ করছি, যদি মনে করেন আমি হারাম করছি, এই বলে কি আপনিও হারাম করবেন? এটা জরুরি, গুনাহ ছেড়ে দেন। এই আজকের মূল বক্তব্য এটা, গুনাহ ছেড়ে দেন। এক মুমিন প্রথম কি ছেড়ে দিতে হবে? গুনাহ ছেড়ে দেন। বিষয়টা কঠিন হইল, এটা আমাদের আল্লাহর আদেশ, আর আল্লাহর আদেশের উপরে কঠিন না সহজ, পারতেছি না এত কথা বলার কোনো সুযোগ নাই। আপনার যদি মন নাও চায়, আপনার যদি বিবেকে নাও চায়, আপনার যদি কলজাটা ফাইটাও যায়, তারপরেও আপনি আল্লাহর হুকুমের জন্য গুনাহ ছাড়তেই হবে। কার হুকুম এটা? আমার মালিকের। বসে আদেশ করছে, অতএব অনেক সময় অনেক কাজ ভাল লাগতেছে না, তারপরও অধীনস্থ কর্মকর্তা তার বসের আদেশ মন না চাইলেও পালন করতে হবে। আর মন চাইলে তো ভালোই, মন চাইলে তো কি ভালো, এটা জরুরি বিষয়। এজন্য গুনাহ ছেড়ে দেন। তাকওয়ার প্রথম অর্থ গুনাহ বর্জন, দ্বিতীয় অর্থ আদেশ পালন। আর আল্লাহ এটাই বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। কোরআনুল কারীমে প্রায় 7 বার এই কথাইটা আল্লাহ বলছে, হে ঈমানদার, ইত্তাকুল্লাহ, 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 ইত্তাকুল্লাহ। হে আল্লাহর বান্দা, হে মুমিন, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আর তাফসীরের মধ্যে লিখছে, যদি প্রশ্ন করেন যে হুজুর আল্লাহকে ভয় করা মানে কি, আল্লাহকে ভয় করার প্রথম অর্থ গুনাহ ছেড়ে দেওয়া, দ্বিতীয় অর্থ আদেশগুলো পালন। আগে গুনাহ ছেড়ে দাও। ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিন। আল্লাহ বলছে প্রকাশ্য গোপন সব গুনাহ ছেড়ে দাও। নবীজি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুম ওয়াল কাযিব, মিথ্যা বলা ছেড়ে দাও। আলাইকুম বিসসিদক, নবীজি বলছে সত্য বলাকে জীবনের জন্য গ্রহণ করেন। অতএব দয়া করে এটা বুঝতে হবে। তো এই আয়াতটা এবার আসে, প্রিয় যুবক আমার, নওজোয়ান সাথী আমার, প্রিয় ভাই আমার, বন্ধু আমার, মুসলমানের সন্তান, তুমি ফিরে আসো। আমি এক বন্ধু অনুরোধ করলাম, এতে করে লাভ কি হবে? যালিকা আজকা লাহুম। কোরআনের এই আয়াতে আল্লাহ বলেন, যদি কেউ এই দুইটি কাজ করে, এক চোখ হেফাজত করে, দুই লজ্জাস্থান হেফাজত করে, আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম, আমি তার অন্তর 100 শতভাগ আমি তার দিল পবিত্র করে দেব, 100 পবিত্র। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ বলে, বান্দা যখন তোমরা যাই করো না কেন, যেভাবেই করো না কেন, একাকী কিংবা লুকিয়ে, রাতের আধারে কিংবা গভীর রজনীতে, ইয়ারফোন লাগাইয়া কিংবা লাইট নিবাইয়া, দরজা বন্ধ করে কিংবা সিটকারি লাগাইয়া, রাতের গভীরে কিংবা পাহাড়ের জঙ্গলে কিংবা পাহাড়ের চূড়ায় কিংবা জঙ্গলের গভীরে কিংবা 7 তবক জমিনের নিচে কিংবা 7 আসমানের ঊর্ধ্বে, যেখানেই যা করো না কেন, আমি খবর রাখি। আমি দেখি বান্দা, আমি দেখি।